আমির হোসেন উনি আত্মরক্ষার্থে কার্নিশে ঝুলে নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন। সেই হায়েনার দল তখন তাকে কিন্তু প্রথমে বলেছে ঝাঁপ দেওয়ার জন্য, তিনি ঝাঁপ দেন নাই বলে ওই কার্নিশে ঝোলা অবস্থায় তাকে গুলি করেছে এবং এই 6টা গুলি নির্বিচারে গুলি করেছে, তাকে চিরদিনের মতো পঙ্গু করে দিয়েছে। যে মুসা, যে একটা শিশু বাচ্চা, আজ এখন সে পঙ্গুত্ব বরণ করে সে এখন সমাজের একটা বোঝা হিসাবে তিনি করেছেন। এই হায়েনার দল তাকে গুলি করে আজকে তাকে পঙ্গুত্ব বরণ করে তার বাকি জীবন চলতে হবে। মায়া ইসলাম উনি পেটে গুলিবিদ্ধ হয়েছেন এবং এটা অত্যন্ত নিষ্ঠুর যে বাসেত খান মুসাকে গুলি করেছে একটা শিশু বাচ্চা। সে আইসক্রিম খেতে গিয়েছিল, সে আইসক্রিম খেতে চেয়েছিল, তার বাবা তাকে নিয়ে যাচ্ছিল আইসক্রিম কিনে দিবে। তার মা অর্থাৎ শিশুটির দাদি পিছনে পিছনে যাচ্ছিল যে বাবা আইসক্রিম কিনে দেওয়ার পরে যাতে শিশু বাচ্চাটিকে আবার দাদি ফেরত নিয়ে আসে বাসায়। ঠিক এই পর্যায়ে পুলিশ নির্বিচারে গুলি করে শিশু মুসাকে বা মাথায় এক পাশ দিয়ে গুলি করে গুলিটা অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। সেই গুলিটা আবার দাদির পেটে লেগে দাদি মৃত্যুবরণ করে পরবর্তীতে। এবং আরেকটি জিনিস দেখা গেল যে নাদিম মিজান যিনি, তিনি মসজিদ থেকে বের হয়ে তার সতীর্থদের সাথে তিনি বাসায় ফিরছিলেন। সেখানে তার ওযু করা অবস্থায় নামাজ পড়ে মাত্র ফেরার পথে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, তিনি স্পট ডেড হন। আরেকজন যিনি মায়া ইসলাম, তিনি কিন্তু ওই গুলিবিদ্ধ হওয়ার পরে পরবর্তীতে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই যে গ্রেভিটি অফ অফেন্স, যে 4টি পরিবারকে তারা নৃশংসভাবে 2জনকে হত্যা করলো, 2জনকে তারা এই নির্মমভাবে তারা আহত করলো, এইটাই হচ্ছে গ্রেভিটি অফ অফেন্স। এই নিষ্ঠুরতা, এই বর্বরতার কারণেই আজকে ট্রাইব্যুনাল 3জনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে, 1জনকে যাবজ্জীবন শাস্তি দিয়েছে, 1জনকে 20 বছরের শাস্তি দিয়েছে। আমরা মনে করি যে অত্যন্ত সুচিন্তিতভাবে এই রায়টি দেওয়া হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে যে যা রায় হয়েছে এটি আইন অনুযায়ী যথার্থ হয়েছে।